হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ননদ বৌদি লাইফস্টাইলে জানাই তোমাদেরকে স্বাগত। চলে এসেছি বহুদিন পর ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিও করার সময়ও হচ্ছে না, ছোট বাচ্চা যেহেতু, আর সবারই একটু শরীর খারাপের কারণে এতদিন ভিডিও করতে পারিনি। আর আজকে একটা খুব সুন্দর একটা শুভ দিন, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তো এদিকে দেখো, টিনা ওর কাকার ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে বলে। আর আমরা ওদিকে রান্নার তোড়জোড় শুরু করেছি। কিসের জন্য রান্না আশা করি থাম্বনেল দেখে আর ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরে গেছো। এই দেখো, এদিকে আমার শাশুড়ি মা শিলে মশলা বাটতে শুরু করে দিয়েছে মাটনের জন্য। আসলে কি বলো তো, গ্যাসে রান্নার থেকে কাঠে রান্নার কিন্তু স্বাদই অন্যরকম, আর সবাই মিলে খুব আনন্দ করে রান্নাটা করা যায়। এই জন্য আমরা যখন কোনো অকেশনের রান্না হয় তখন উনুনেই সেটা সবাই মিলে আনন্দ মজা করে করি। আজকে আমি, দিদিভাই, পায়েল, মা সবাই মিলে রান্না করব। টিনা নাকি একাই মশলা পেস্ট করেছে, কোনো কারেন্ট লাগেনি মিক্সারে। কারেন্ট ছাড়াই টিনা মশলা পেস্ট করেছে। বুক করে নেবেন, কারোর বুক করার হলে বুক করে নেবেন। কারেন্ট ছাড়াই আমাদের মেয়ে নাকি টিনাকে বুক করবে মিক্সারে কারেন্ট ছাড়াই মশলা পেস্ট করার জন্য। তাও মনে হচ্ছে ভালো পেস্ট হয়নি, বলো ভাই? এটা দিয়ে এখন ম্যারিনেট হবে মাটনটা। এটা দিয়ে যদি মুখ ম্যারিনেট করতে পারে পায়েল, তাহলে পায়েলকে এখনই 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই পেস্টটা যদি মুখে তুমি মারতে পারো। তো এদিকে হলো আর এক কাণ্ড, মাঠে আমাদের লঙ্কা তুলছিল। তো বাবা ফোন করে বলল মাকে তাড়াতাড়ি বস্তা নিয়ে মাঠে যেতে। এই জন্য মা আর শিলে মশলাটা পেস্ট করতে পারলো না, শুধুমাত্র শুক্তোর মশলাটা পেস্ট করে চলে গেল। তারপর আমরা আর কি করব, আমরা হচ্ছে ছোটো জগন্নাথ যাকে বলে, কোনো কমেই লাগি না। তো শিলে মশলা পেস্ট করার ক্ষমতা নেই, পারবো কিন্তু একটু মানে কষ্ট হবে আর দেরি হবে। তো যাই হোক, তাই মিক্সারটা কাজে লাগিয়ে মিক্সারে মশলাটা পেস্ট করে নিলাম। আর পায়েল এদিকে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে মশলা দিয়ে। যেহেতু চিকেন আর মাটন দুটোই হবে, এই জন্য অনেকটাই মশলা লাগবে। তো শিলে আর ট্রাই করলাম না, মিক্সারেই পেস্ট করে নিলাম। তো কী কী রান্না হবে সেগুলো তোমাদেরকে পরে বলছি। তো প্রথমে দিদিভাই কিছু রান্না করলো, তারপর দিদিভাই উঠে গেলে মাটনটা আর চিকেনটা আর পায়েসটা পায়েল করেছিল। আমি হচ্ছি এদের হেল্পারিং, মানে সমস্ত কিছু হেল্প করে দেওয়ার জন্য। আর ওরা হচ্ছে মানে রান্না করছে মেন, আর আমি সাহায্য করছি কী লাগবে না লাগবে। তো রান্নার আজকে শেষ আইটেম হচ্ছে পায়েস। চলো বন্ধুরা, এবার তাহলে আসল লোককে দেখানো যাক। চলে এসছে বাবা আর বোন। তো বাবা এসে বসে আছে আর বোন মুখটা ধুতে গিয়েছিল। এই যে আমাদের বিয়ের কনে, আগামী 7ই ফাল্গুন এনার বিয়ে। এর হচ্ছে আমার বোন, আশা করি তোমরা সেটা সবাই জানো। তো একে আইবুড়ো ভাত খাওয়াবো বলেই সকাল থেকে আমাদের এত আয়োজন। তো একটু কয়েকদিন আগেই আইবুড়ো ভাতটা খাইয়ে দিচ্ছি, তার কারণ হলো পরে এত দূর আসতে পারবে কি না, এই জন্য। তো এই হচ্ছে বোনের বিয়ের কার্ড, তোমাদের সকলকে দেখিয়ে দিই। তো সকলে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে এবং সুখে সংসার করতে পারে। তো বিয়ের কার্ড অনেকগুলো এনেছিল, কারণ আমাদের শ্বশুরবাড়ির আশেপাশে কিছু নিমন্ত্রণ করার ছিল। আর এই দেখো, পাঁপড়টা ভাজতেই ভুলে গেছি, এই জন্য আমি গ্যাসে পাঁপড়টা ভেজে নিলাম। পাঁপড়টার জন্য আর উনুনটা ধরালাম না। আমিও স্নান করে শাড়ি পরে নিয়েছি, পায়েলও বাড়িতে গিয়ে স্নান করে শাড়ি পরে চলে এসছে। সমস্ত বাটিতে আমি যা যা তোলার তুলে দিয়েছি, এবার পায়েল ফুল দিয়ে সেটা ডেকোরেশন করছে। তো কলা পাতাটা অনেক চেষ্টা করে গোল করতে পারলাম না, কোনো রকম থালার মাপে গোল করে থালার মাঝখানে বসিয়ে দিলাম। চলো বন্ধুরা, কী কী রান্না হয়েছিল সেগুলো বলি। ভাত আর 5 রকম ভাজা ছিল, টমেটো চচ্চড়ি, শুক্তো, ডাল, চিকেন, মাটন, পায়েস, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, আর এখানে ছিল ধান দুব্বো। তো মাছের কোনো আইটেম রাখিনি, তার কারণ আমার বোন মাছ খায় না, এই জন্য মাছের কোনো আইটেমই আমি আজকে রাখিনি। দেখেন ডেকোরেশন করায় কতজন হাত দিতে হচ্ছে। এই যে আমাদের কাকিমা হাত দিয়েছিল। কাকিমা কেন বললাম, কারণ এই শাড়িটা একদম কাকিমা শাড়িটা খুব সুন্দরই, কিন্তু শাড়িটা মাসিমাই লাগছে। আপনারা কমেন্ট করে বলুন যে বৌদি লাগছে না কাকিমা লাগছে।
এই যে আমার শাশুড়ি বসে আছে, আর এই এক শাশুড়িকে শাশুড়ি শাশুড়ি লাগছে কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে সদ্য বিবাহ বাড়ি এই কথা কিছুতে ঢালো না ঢালো তো সিঁড়ি দেখবি তো লোকে বলবে খাওয়াতে ঢালো আপনার মেয়ে তুলেছে দুব্বো, আর আপনার মা তুলেছে দুই মা, এক মা তুলেছে ধান আর এক মা তুলেছে দুব্বো। ওইগুলো পাত্রের মধ্যে দিয়ে দে না দেখি দেখি, কই 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 কই, আসুন আসুন আসুন। এটা সব আলাদা রেখে কি লাভ এটা আমার হাতে মেহেন্দি। আলাদা কে দিল এটা কি ঠিক ইয়ে, চলে এসছে আমাদের বিয়ের কোণে। বললাম এটা দিয়ে এই ওখানে ও এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি। না বলছি না বাবা আর একটা শুধু আলাদা করে বস বোন, বস। ওই জায়গাটা দিয়ে দে না পরে সরিয়ে নেওয়া যাবে আরে সাজিয়ে চলো বন্ধুরা, এবার আশীর্বাদ পর্বটা শুরু করা যাক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সকলে ওকে আশীর্বাদ করে ও যেন ভালো থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।